হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে শনিবার, আজকে হলো ছেলের পিটিএম রয়েছে। তো স্কুলের টাইমিং 9:30 থেকে পিটিএম শুরু হয়ে গেছে, তো 9:30 অলরেডি বেজে গেছে, তো 11:30 অবধি চলবে। তো যার জন্য সকাল থেকে তাড়াহুড়ো করলাম আর ভিডিওটাও এখন থেকেই শুরু করলাম। তো চলো এখন সোজা যাব ছেলের স্কুলে। ওকে তো রেডি করে ও নিচে চলে গেছে, ও ওয়েট করে আছে। আর ওর বাবার তো যাওয়া হচ্ছে না, যেহেতু ওর বাবার ডিউটি পড়ে গেছে, ইভিনিং ডিউটি আছে। তো প্রথমে যাওয়ার কথা ছিল, বাট হলো না। গেলে ভালো হতো, ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে, মা বাবারা যদি দুজনে মিলে যায়। তো যাকে ঠিক আছে, আগের স্কুলেও আমি অ্যাটেন্ড করতাম, এটা তো ওই আমাকেই অ্যাটেন্ড করতে হবে। ওর বাবার তো টাইমই হয় না, যার জন্য এই সমস্যাগুলো। তো চলো সোজা যাই এখন স্কুলে, আর তোমাদের সঙ্গেও কিছু কিছু জিনিস শেয়ার করবো। আসলে ভিডিও ওখানে করা যাবে না, তো যাকে চলো। তো আমরা এই যে রওনা হয়ে গেছি, এখন টোটোটা করে যাচ্ছি সোজা কোটমোড়, তারপর কোটমোড় থেকে অন্য গাড়ি যাবো। ওয়েদারটাও ঠিকঠাকই আছে, রোদ মাঝে মাঝে রোদ উঠছে, আসলে বৃষ্টি হবে প্রচুর, কিন্তু ছাতা নেই। আর ছাতা নিয়ে অত হাঁটতে ইচ্ছা করে না, যদি বেশি বৃষ্টি হবে তাহলে অন্য কোনো ব্যবস্থা করে নেবো না। আর এই বাবা রাস্তাঘাট অবস্থা খারাপ। ভালো লাগছে মামা আজকে তোমার স্কুলে যাচ্ছে? ভালো লাগছে? চলো 10টা বাজে এখন, প্রচণ্ড ভিড়। আর তার মধ্যে হচ্ছে উঠেছে প্রচণ্ড পরিমাণে রোদ, এত গরম লাগছে। তো আমরা দুজন বসলাম সামনে। আমরা এইখান থেকে নেবো, হ্যাঁ, এই দোকান থেকে তোমার সাইকেল নেবো। Yes. চলে যাবো আবার traffic। সামনে পাহাড়, আজকে পাহাড়টা তো ভালো বোঝা যাচ্ছে না। তো স্কুল থেকে ওর চলে এসেছি, অনেকক্ষণ হলো। এখন আবার সুইমিংয়ে যাওয়ারও টাইম হয়ে গেছে ওর, এখন প্রায় 2:30টার মতো বাজতে চলেছে। তো যাকে ওর রেজাল্টের কথা কি আর বলি। হ্যালো। তো যাকে ওর রেজাল্ট কিন্তু খুবই ভালো হয়েছে, আর ম্যামরা ওর খুব প্রশংসা করলো যে ও স্কুলে যা মানে কাজকর্ম যা যাবতীয় থাকে খুব মনোযোগ সহকারে করে। আর তারপরে হচ্ছে হ্যান্ড রাইটিংয়ের কথা বললো, মানে সমস্ত কিছু, মানে ওর যা কিছু অ্যাক্টিভিটি স্কুলে যেগুলো থাকে, তো সবগুলোতে ম্যামরা খুবই প্রশংসা করলো ওর। আর একজন মা হিসাবে কি বলবো, ছেলে হোক মেয়ে হোক, তাদের যখন মানে বাচ্চার যখন এরকম কোনো মানে মানে কি বলবো সাকসেসের যখন কথা যখন শুনি না, তাদের যখন প্রশংসা যখন শুনি না, তখন সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। আর হচ্ছে ওদের পিছনে যে পরিশ্রমগুলো আমরা করি, প্রত্যেকটা মা বাবাই কিন্তু তার বাচ্চা কাচ্চার পেছনে পরিশ্রম করে, পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো সমস্ত কিছুর ক্ষেত্রে।
তো এই যে পরিশ্রমগুলো আমরা ওদের পেছনে করি, তার যখন ফলগুলো যখন খুব ভালো আসে না, তখন সেই পরিশ্রমগুলোকে আর পরিশ্রম মনে হয় না। আর আরেকটা জিনিস সেটা হলো গিয়ে আমার মাথা একটুতেই গরম হয়ে যায়। মানে কখনো কখনো ঠিকঠাক থাকে, কখনো কখনো যখন আমার ছেলে খুবই দুষ্টামি করে না, তখন আমার না মানে রাগ কন্ট্রোল করতে পারি না, যার জন্য ওকে আমি বকি। আমার তারপরে তখন মনও খারাপ করে, কি বলবো। তো যাকে ওই জন্য আজকে ওকে প্রচুর আদর করেছি। তো এখন হচ্ছে ওকে নিয়ে যাবো সুইমিংয়ে, সুইমিং থেকে ওর জন্য যাব আবার শ্রীলেদার্সে যাবো। ওর স্কুলের জুতোটা একটুখানি ড্যামেজের মতো হয়ে গেছে, তো একটা নতুন স্কুলের জুতো শু কিনবো আজকে। তারপরে আর কি করবো দেখা যাক। আর ওর একটা বিশাল বড় মানে অনেক কিছুর একটা আবদার রয়েছে। ওর পাপা বলেছে যে ও যদি ভালো রেজাল্ট করে, ভালো ওর পারফরমেন্স যদি হয়, তো তার জন্য ওকে কিছু গিফট ওকে দেবে। তো সেটা এখনও দেওয়া মানে এখন না, নেক্সট মান্থে দেওয়া হয়, এই মাসটা শেষ হয়ে যায়, নেক্সট মান্থে। কে বাবা? টয় কাকু, কথা বলো। তো সেটাই। তো ওর আবদার হচ্ছে ওর ঠাকুরদার কাছে একটা সাইকেল লাগবে। তো সাইকেল একটা দেওয়া হবে ওকে। আর সাইকেলটা প্রয়োজনও, কারণ ওকে সাইকেলিংটা শেখানোটা এখন শুরু করতে হবে। আর আমাদের এখানে রাস্তাঘাট মাঠঘাটের তো অবস্থা খুবই খারাপ। তো ছাদ আছে আমাদের, ছাদের মধ্যে ওকে সাইকেলটা আমি পুরোপুরি প্রপারলি ওকে শিখিয়ে দেবো। আর আরেকটা জিনিস আবদার করেছে ওর পাপার কাছে, সেটা হচ্ছে বাইক। ওর জন্য একটা বাইক লাগবে। এই যে গাড়ি যেগুলো হয় না, বাচ্চারা যেগুলো চালায় বাইকগুলো, সেই বাইকগুলো একটা লাগবে। তো আমি ওকে বললাম, তোমাকে তো সিটি সেন্টার প্রায় দিনই নিয়ে যাওয়া হয়, ওখানে তো তুমি রাইডগুলো করোই। তো এক্সট্রা আবার ওই জিনিসগুলো কিনা মানে বা ঘরের ভিতরে রাখার হচ্ছে খুবই সমস্যা। এক তো রাখার সমস্যা, তারপরে মেনটেনিংয়ের ব্যাপার রয়েছে। আর কি হয়, যখন ও চালাবে তারপরে জিনিসটা আমার হয়ে যাবে নষ্ট। এটাই খুব গায়ে লাগে, এতগুলো টাকা দিয়ে কিনে যখন জিনিসটা নষ্ট হয়। সাইকেলটা যেরকম ওটা থাকবে, ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না, বাট এই বাইক বলো, থার ওই যে গাড়িগুলো যেগুলো আছে ওগুলো, তাও বাইকটা ঠিক আছে যে ওটা স্পেস কম লেগে। আর ওই যে বড় গাড়িগুলো যেগুলো রয়েছে ওগুলোর জন্য তো একদম বিরাট বড় জায়গা থাকে, ওটাকে আমার ওয়েস্ট অফ মানি মনে হয়, বাইকটাকেও ওয়েস্ট অফ মানি মনে হয়। আর কী করব, ছেলে একটা আবদার করেছে, ওর কিছু কিছু জিনিস মানতেও লাগে, কিছু কিছু জিনিস কিনেও আনতে লাগে ওর জন্য, এই আর কি। তো যাকে আজকে সকাল থেকে বেশ ভালোই কাটছে দিনগুলো, মানে দিনের শুরুটা বেশ ভালো করেই হলো। অনেকক্ষণ থাকলাম স্কুলে, আর স্কুলে তো ভিডিও করা কোনো মতেই সম্ভব না, করাটা উচিতও না, যার জন্য আর করিও নি। তো এই হচ্ছে গিয়ে ওর রেজাল্টের আপডেট। তো যাকে চলো, এখন আবার রেডি হতে হবে, এখন আবার যাও সুইমিং। আমার রেস্ট হচ্ছে না ভগবান, আর মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর তার মধ্যে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, বীভৎস রোদ উঠেছে আজকে, কি বলবো আর। তো বাইরে পড়েছে এরকম সাংঘাতিক লেভেলের রোদ। এখন এই যে রোদের মধ্যে একবার তো গিয়ে আসলাম, এখন আগে আবার বেরোতে হচ্ছে সুইমিং ক্লাসের জন্য। ওদিক থেকে আবার যেতে হবে একটু মার্কেটে ওর স্কুলের জুতো কেনার জন্য, শ্রীলেদার্সে যাবো। এটা যাবার কোন লোক চিনি না, একদম ফিটফাট গেট আপ। তো চলো, চেহারার অবস্থা তো একদম 12 বেজে গেছে। চলো, তো ওর ঠাকুমাও যাবে আজকে, তাই বললাম চলো ওর সুইমিং তো দেখেও নি। তো সুইমিংটা ওই জন্য বললাম যে চলো আজকে দেখেও আসবে। আর ওরা না, বাচ্চারা খুব খুশিও হয়, বাড়ি থেকে গেলে পরে কেউ খুব খুশি হয়, ওরা স্যাররা খুব খুশি হয়, কারণ ওর সুইমিং স্যাররা খুবই ভালো। দুজন স্যার আছেন খুবই ভালো, একজন হচ্ছে বয়স্ক করে একজন আছেন স্যারের নাম ঠিক জানি না, বাট ওই স্যারটা খুবই ভালো, এত ভালো কি বলবো। এর আগের দিন হচ্ছে ওর বাবা গিয়েছিল, তো স্যার খুব খুশি হয়েছে। তো আজকে ঠাকুমাকে নিয়ে যাচ্ছি। আরেকদিন আমার দিদি এসেছিলো, দিদি জামাইবাবু এসেছিলো। তো স্যাররা খুবই মানে এক্সাইটেড থাকে যে ওরা কতটা ইমপ্রুভ করেছে, সেগুলো হচ্ছে বাড়ির লোকেদের কাছে মানে দেখানোর জন্য, যে ওরা কতটা মানে ঠিকঠাক করছে না করছে, সেটার জন্য। বাচ্চাদের যত এনকারেজ করা হবে ওরা তত ভালো করবে ওদের পারফরমেন্সগুলো। তো যাকে চলো, আর এটা অলরেডি বেজে গেছে, বেরোই। সুইমিং কমপ্লিট হয়ে গেছে, আনারস নিয়ে যাব তো যাওয়ার সময়। তো এখন যাচ্ছি সোজা শ্রীলেদার্সে। এত রোদ উঠেছে না, কি বলবো, প্রচণ্ড পরিমাণের গরম। মার্কেটে যে লোক কম নেই, মার্কেটেও ভালোই লোক আছে, লোক
একদম রোদ, একবারে কাঠ ফাটা পুড়ে যাচ্ছি এখন আমরা। ওখানে ট্যাঙ্কি মোড়। তো আসলাম আর একটু আগাও, তাহলে এখানে ডিভাইডারই তো নেই রাস্তা পার হওয়ার। তো এখান থেকে এই যে আখের রস একটুখানি খাই। হ্যাঁ আচ্ছা, বরফ দিয়ে ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো এখান থেকে হ্যাঁ বরফ দেবে, বরফ দেবে, হ্যাঁ বলে দিয়েছে। তো আখের রস খাই। তো এখানে বিগ বাজার, বাজার কলকাতার এখানেই চলে এসেছি। তো ডিভাইডার যেহেতু নেই ওই জন্য অনেকটা আগে আসতে হলো। তো যাকে ওইখানে এই যে দেখলাম 70% অফ আছে ভি মার্টে। তো এখানে ঢুকবো, দেখি কিছু যদি পাই, পছন্দ যদি হয় তাহলে নিয়ে নেব। চল আগে আপাতত আখের রস খাই আর কি। তো এই যে ও খাচ্ছে আর আমারটা এখন দেবে, আমি এখন খাই। এই যে গন্নে কা জুস, যে ঠাকুমা ওইদিকে খাচ্ছে। চলো খাই আর কি। চলো উপরে চলো। তো ভি প্লাসে, ভি প্লাস না V2-তে চলে এসছি। চলো গিয়ে দেখি কি কি আছে না আছে। দেখি কিছু পছন্দ যদি হয়। খালি দুষ্টামি। তো এখান থেকে যে ওর স্কুলের জুতা একটা নিয়ে নেওয়া হলো। আর দেখি ওই সাইডে একটুখানি আমারও কয়েকটা জুতা দেখে নিই। এখন পুজোর এক মুহূর্তে, তো এখন অলরেডি সবাই পূজার শপিং শুরু করে দিয়েছে। তো দেখি যদি কোনো জুতো পছন্দ হয় তাহলে নেব। চলো দেখতে থাকি। তো আমরা এখন চলে এসেছি এই যে আন্নাকা দোকানে খাওয়া দাওয়া করার জন্য। এই যে আমার বেটুলির পেয়েছে খিদে। তো আন্নাকা দোকানে ধোসা আছে, ঠিকঠাক লাগে, খুব যে আহামরির টেস্ট তা না, বাট আমাদের এখানে এই মুহূর্তে অপশান নেই, তো যার জন্য নিচ্ছি দুটা। তো আমাদের এই যে ফিল্টার কফি চলে এসছে। এটা তুমি খেতে পারবে না, এটা প্রচণ্ড গরম, এটা প্রচণ্ড গরম। তো আমাদের এই যে ফিল্টার কফি চলে এসছে। আর এদিকে হচ্ছে এই যে ডোসার প্ল্যাটারে সমস্ত কিছু রেট এখানে আছে। তো দুটো, একটা প্লেন ধোসা ছেলের জন্য, একটা মশলা ধোসা, আর আমার জন্য একটা বড়া অর্ডার করলাম। তো আপাতত আগে ফিল্টার কফিটা খাই। চলো গরম গরম। আমাদের এই যে ধোসা চলে এসেছে আর বেটুলি এই যে ধোসা খাওয়া শুরু করে দিয়েছে। ধোসা খাচ্ছে, ধোসা ওর ধোসা খুব ফেভারিট। দাঁড়াও অতটা ছিল না, আস্তে আস্তে খাও। ওয়াও, ভেরি গুড। তো আমার এই যে সাম্বার বড়া চলে এসছে। তো এখন বড়া দিয়ে সাম্বার খাই আর কি। তো যাই হোক, আজকে সারাটা দিন খুব দৌড়াদৌড়ির মধ্যে কাটলো, কি বলবো। আর সেই লেদার্সে গেছিলাম, সেখানে ছেলের জন্য তো জুতো নিয়েছি, তার সঙ্গে আমি আমার জন্য একটা জুতো নিয়েছি। তোমাদেরকে মনে হয় আর দেখানো হয়নি, কারণ ওই শপিং টপিং করে এসে আর শরীর দিচ্ছিল না, আমি শুয়ে পড়েছিলাম। পাক্কা 9টা নাগাদ একবার উঠলাম, উঠে ছেলেকে একটুখানি খাইয়ে এই যে একটা আবার শুয়ে পড়বো। আর শরীর দিচ্ছে না। এই গতকাল যেমন বিজি একটা মানে শিডিউল ছিল, সেরকম আজকে আবার আগামীকালও তাই। আগামীকাল
ওর যে আর্ট এক্সিবিশন রয়েছে মানে চলছে যেটা তথ্য কেন্দ্রে দীনবন্ধু মঞ্চে, তো সেখানে কালকে লাস্ট প্রোগ্রাম। তো আজকে আর যেতে পারিনি, কারণ আজকে আর শরীর দিচ্ছিলই না, যাওয়ার মতো কন্ডিশনই ছিল না। তো কালকে ওখানে আবার যেতে হবে, 5টা নাগাদ যেতে হবে। ওখানে গার্জিয়ানদের আর্ট কম্পিটিশান হবে, তো অবশ্যই পার্টিসিপেট করব। যেটুকুনি জ্ঞান আছে আর্ট সম্পর্কে সেটাই ঢেলে দিয়ে আসবো, এই আর কি। আহামরি কিছু একটা হবে না আমার দ্বারা। মানে আর্ট শিখতাম এক সময়, আমিও আর্ট শিখতাম ছোটো যখন ছিলাম, বাট আমি অতটা সিরিয়াসলিভাবে আর্ট কোনোদিনও শিখিনি। কারণ কি বলবো, আমার না প্রচণ্ড মানে অলস টাইপের লাগতো, মানে ওটা খুব লেন্দি প্রসেসিং না, মানে আর্ট করো, কালার করো, আমার খুব ঘুম পেত। আমি বাবাকে তাই বলেছিলাম আমি আর আর্ট করবো না। আমি 2 বছর ওখানে পড়েছিলাম, ফার্স্ট ইয়ারের এক্সামটাও দিয়েছিলাম, তারপরে আর আমি কন্টিনিউ করিনি। তো যাকগে, সবার দ্বারা সব কিছু হয় না, আর আমার ধৈর্যের প্রচণ্ড অভাব, যার জন্য মানে করে ওঠা হয়নি। আর আর্ট করতে গেলে অনেক ধৈর্য নিয়ে আস্তে ধীরে করতে হয়, ওটা তাড়াহুড়োর জিনিস না। তো যাকগে, কালকে সেটাই আছে, আর্ট কম্পিটিশান গার্জিয়ানদের। দেখি কি হয়, যাবো তো ঠিকই। আর তারপরে আবার ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, সেগুলো অ্যাটেন্ড করে একবারে প্রোগ্রাম কমপ্লিট করে আসবো কালকে। তো যাকে চলো, প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, এই বড় ঢুকবে আর কিছুক্ষণের মধ্যেও, বন্দে ভারতে ফিরছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।